আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই মূল মন্ত্র নিয়ে গত 2 যুগেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত শিশুদের একটি নিরাপদ আশ্রয়স্থল অপরাজেয় বাংলাদেশ জামালপুর শাখার এবছরের বার্ষিক শিক্ষা সফরের সমস্ত কার্যক্রম এবং শিশুদের একটি আনন্দময় দিন আপনাদের সামনে আজকে তুলে ধরব। তো আমাদের যাত্রা শুরু হয় অপরাজেয় বাংলাদেশের জামালপুর সেন্টার থেকে এবং আমাদের আজকের গন্তব্য ছিল ভালুকা গ্রিন অরণ্য পার্ক, ময়মনসিংহ। তো দেখতেই পাচ্ছেন বাসে শিশুরা খুবই আনন্দ করতেছিল এবং সামনের দিকে স্টাফ এবং তাদের পরিবার সবাই ছিল। তো দেখতে দেখতে আমরা গ্রিন অরণ্য পার্কের এই সবুজে ঘেরা সুন্দর একটি রাস্তা দিয়ে এগোতে থাকি এবং আমরা প্রায় 3 ঘন্টার জার্নি শেষে পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে। আমরা মোট 57 জন নিয়ে আজকের এই যাত্রাটি শুরু করি, যেখানে অপরাজেয় বাংলাদেশের স্টাফ, তাদের পরিবার, অপরাজেয় বাংলাদেশের আবাসিক এবং অনাবাসিক শিশু এবং কিছু শুভাকাঙ্ক্ষী গেস্টরা রয়েছেন। পার্কে পৌঁছানোর পর অপরাজেয় বাংলাদেশের সেন্টার ম্যানেজার অর্থাৎ আমার বাবা ম্যানেজমেন্টের সাথে সব কিছু কথা বলে আমাদেরকে এন্ট্রি করার সুযোগ করে দেন। এরপর প্রথমেই আমাদেরকে নাস্তা দেওয়া হয় সকালের, যেখানে আমার আম্মু নাস্তার দায়িত্বে ছিলেন। তো আম্মু সবাইকে খুবই আদরের সহিত নাস্তা দিচ্ছিলেন এবং এখানে আমাদের সবার প্রিয় আদিল আঙ্কেল সবার জন্য চকলেট নিয়ে এসেছিলেন। তো সেটাই আর কি আমরা সবাই মজা করে খাচ্ছিলাম এবং আমরা আমবাগানের এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন এটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। আমরা সবাই একটি পরিবারের অংশ, যেখানে আমরা সবাই মিলেমিশে কাজগুলো ভাগাভাগি করে নেই এবং সুখে দুঃখে ও বিনোদনে আমরা সবাই মিলেমিশে থাকি। তো এটা ছিল গ্রিন অরণ্য পার্কের খুবই সুন্দর একটি গেট। এখানে আমরা প্রবেশ করব তার আগে আমার বাবা এখানকার জিএমের সাথে কথা বলে নেন এবং তারা সত্যিই খুবই ফ্রেন্ডলি ছিল এবং আমাদেরকে অনেক দিক থেকে সহযোগিতা করেছেন। তো এখানে ছোট ছোট শিশুদের আমার বাবা সহ সব স্টাফরা খুবই যত্নের সাথে তাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছিলেন। তো এই দৃশ্যগুলো আসলেই খুবই মনোমুগ্ধকর ছিল। পার্কে ঢোকার পর শিশুদেরকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে দেওয়া হয় এবং প্রতিটি স্টাফকে দায়িত্বে নিয়োজিত করে দেওয়া হয়। আর এদিকে আমি চেষ্টা করি সবার কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করার জন্য। চলুন কিছু সুন্দর সুন্দর ভিউ দেখে আসা যাক। তো এদিকে আমাদের বাবুর্চি রান্না করতে থাকেন। তো সেখানে আমি কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের দুপুরে আইটেম ছিল পোলাও, রোস্ট, চিংড়ি মাছ, গরুর মাংস, দই এবং কোক। তো এখানে আমার আম্মু সহ সবাই আসলে সার্ভ করে দিচ্ছিলেন। দুপুর ঠিক 2টার দিকে আমরা সবাই মিলে আমাদের লাঞ্চ সেরে নিই। তো এই পর্যায়ে আমরা কথা বলবো অপরাজেয় বাংলাদেশের প্রধান ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল ইসলামের কাছে, যিনি এই সম্পর্কে আমার বাবা হন। তো আব্বুর কাছে জিজ্ঞেস করবো আজকের পুরো প্রোগ্রামটা কিভাবে তিনি হ্যান্ডেল করলেন এবং কেমন লাগলো তার কাছে। ধন্যবাদ। আসলে অপরাজেয় বাংলাদেশ প্রতি বছর এই সুবিধাবঞ্চিত শিশুদের বিনোদন দেওয়ার লক্ষ্যে, মুখে একটু হাসি ফুটানোর লক্ষ্যে শিক্ষা সফর করে থাকে। এই 2026 সালের যে শিক্ষা সফর, এটা মূলত আমরা আমাদের যে বিএনপির প্রধান ধানের শীষ প্রতীকের জামালপুরের সদর আসনের যিনি মনোনীত প্রার্থী, উনি আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। পুলিশ সুপার মহোদয় সার্বিক সহযোগিতা করেছেন। জামালপুর সদর উপজেলায় ইউনো স্যার আমাদের সার্বিক সহযোগিতা করেছেন এবং জামালপুরের কিছু মহৎপ্রাণ ব্যক্তির সার্বিক সহযোগিতায় এই বার্ষিক শিক্ষা সফর আমরা ভালুকা গ্রিন অরণ্য পার্কে এসে শিশুরা বেশ আনন্দ উপভোগ করেছেন। এখানকার ম্যানেজমেন্টও আমাদের সহযোগিতা করেছেন, বিশেষ করে পার্কিং খরচ, তারপরে আপনার রান্নার যে ব্যবস্থাপনা সেখানে তারা আমাদের সহযোগিতা করেছেন। টিকিট প্রাপ্তিতেও তারা কিছু ছাড় দিয়েছেন। সব মিলে আমাদের এই সুবিধাবঞ্চিত শিশুদের এই শিক্ষা সফর প্রাণবন্ত এবং শিশুদের মনে কিছুটা হলেও প্রশান্ত বয়ে এনেছে এবং এই গ্রিন অরণ্য পার্কের কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। অপরাজেয় বাংলাদেশ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই পার্কে আবার ঘুরতে যাই এবং পার্সোনালি আমার কাছে এই কিডস জোনটা এবং শুরুতে যেই কটেজটা আপনাদের দেখিয়েছিলাম, এই দুটো জায়গা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। এছাড়াও তাদের যেই প্রাকৃতিক যে পরিবেশ ছিল বা লেক ছিল, এগুলো আসলে খুবই মনোমুগ্ধকর ছিল। শিশুরাও পার্কের ভিতরে বেশ আনন্দ করেছিল।
তো এই পর্যায়ে আমরা চলে যাব বাদল স্যারের কাছে। স্যারের কাছে হচ্ছে আমি ছোটবেলা থেকে হচ্ছে ম্যাথ পড়তাম, তো স্যারের সাথে আমার অনেক স্মৃতি জড়িত। তো যাই হোক, স্যারকে জিজ্ঞেস করবো যে স্যারের কাছে আজকের দিনটা কেমন লাগলো। ধন্যবাদ আকাশ। আসলে আজকের দিনটা ভাষায় প্রকাশ করার মতো না, আমরা অনেক এনজয় করেছি। আমরা বাচ্চাদের সাথে নিয়ে যে আজকে এই ড্রিম অরণ্য পার্কে যে এসে সারাটা দিন কাটাইলাম, খুব ভালো লাগছে। আর আশা করছি যে আমরা পরবর্তীতে আমরা এই ধরনের আরও কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারবো এবং কি সবার সহযোগিতায় যাতে এরকম একটা দিন আমরা উদযাপন করতে পারি। তো আসলে আর এই পার্কের বিষয়ে বলতে গেলে আসলে অনেক চমৎকার একটা লোকেশন এবং কি খুব ভালো ব্যবস্থাপনা রয়েছে। আর আমাদের যে আজকের যে শিক্ষা সফর, এটা মনে করি যে খুব সফল হয়েছে। ধন্যবাদ সবাইকে। স্যার, লাস্টে যদি আপনার পরিচয়টা দিতেন অপরাজয় বাংলাদেশে। আচ্ছা, অপরাজয় বাংলাদেশ জামালপুর শেল্টার হোম, এটা সারা বাংলাদেশে একটা ন্যাশনাল পর্যায়ের প্রতিষ্ঠান, সংগঠন। তো জামালপুরে এটা অপরাজয় বাংলাদেশ দীর্ঘ 2002 সাল থেকে চলে আসছে। তো আমি আছি এখানে সমাজকর্মী হিসেবে। তো আসলে আমরা আমাদের যে উদ্দেশ্য, আমরা মনে করছি যে আমরা সফলভাবে পালন করতে পারছি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। তো এখন আমরা বাদল স্যারের দুই ছেলের কাছে যাব যে তাদের কাছে কেমন লাগছে। সিয়াম, তোমার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এমন পিকনিক আমরা আরো চাই সামনে। তো ওকে, আর তোমার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। প্রত্যেকবারই আসি এই অফিস থেকে, তো এবার খুব ভালো লাগলো এসে। থ্যাংক ইউ তোমাদের। পার্কের একদম মাঝখানের দিকে লেকের উপরে কিছু ভাসমান ঝুপড়ি ঘর ছিল। এখানে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি সহ নিয়ে আসলে গল্পগুজব ও আড্ডার মাধ্যমে খুবই সুন্দর একটি সময় কাটাতে পারবেন। শিশুরা আজকে সারাদিন বাসে নাচ গান থেকে শুরু করে পার্কে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া এবং দিন শেষে লটারির যে প্রোগ্রামটি ছিল, এই সবগুলো সেগমেন্টে আসলে তারা খুবই এনজয় করেছে। কিছু সঙ্গত কারণে এবং প্রাতিষ্ঠানিক প্রোটোকলের কারণে আসলে আমি সব শিশুদের, বিশেষ করে যারা অ্যাডাল্ট রয়েছে, তাদের প্রতিটি ক্লিপ আপনাদের দেখাতে পারছি না। পার্কের এই জায়গাগুলোতে সবাই খুবই সুন্দর সুন্দর ছবি তুলেছে, বিশেষ করে যারা কাপল স্টাফরা রয়েছেন তারাও বেশ সুন্দর ছবি তুলেছেন। এবং এই রাস্তা ধরে সামনে গেলে লেকের একটি সুন্দর ভিউ পাওয়া যায়, যেটা আপনাদের সাথে শেয়ার করছি এখন। তো এটিও আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছিল। আচ্ছা, তো সবার কাছে তো আপু জিজ্ঞেস করলাম যে প্রোগ্রামটা কেমন ছিল। আপনার কাছে একটু ভিন্নধর্মী কোশ্চেন, যেহেতু আপনি একজন টিচার অপরাজয় বাংলাদেশের, তো আপনাকে জিজ্ঞেস যেটা করব যে এখানে তো বিভিন্ন শ্রেণীর স্টুডেন্টরা রয়েছে, তো সেক্ষেত্রে আপনি ম্যানেজটা কিভাবে করেন? আমি হচ্ছে ওদের, যেহেতু অনেক স্টুডেন্ট, আমি ওদের আলাদা আলাদা করে একটা গ্রুপ করছি। ছোট গ্রুপ, মধ্যম গ্রুপ, হাই গ্রুপ, এদের ভাগে ভাগে পড়াই আর কি। আপনার পরিচয়টা যদি দিতেন। আমি হচ্ছে দুলালী আক্তার, অপরাজয় বাংলাদেশ শিক্ষক পদে আছি, সিএসটি প্রকল্প, জামালপুর। ওকে, থ্যাংক ইউ আপু। ওকে, তো এই পর্যায়ে আমরা একটা আপুর থেকে শুনবো। তো আপু, ফার্স্টে আপনার পরিচয়টা দিবেন, কোন ক্লাসে পড়েন এবং আপনার নামটা বলবেন, এবং তারপরে বলবেন আপনার আজকের দিনটা কেমন ছিল। আসসালামু আলাইকুম, আমি অনন্যা জান্নাত নাবিলা, আমি ক্লাস 9-এ পড়ি। আজকের ম্যানেজমেন্ট আমার ভালো লাগছে। গ্রিন অরণ্য পার্কে দেখলাম অনেক নতুন নতুন জিনিস দেখতে পারলাম। এখান থেকে অনেক অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে কি তৈরি করা যায়, অনেক কিছু ভালোও লাগছে। থ্যাংক ইউ। ওকে আপু, থ্যাংক ইউ। পার্কের একদম বাইরের দিকে এরকম সুন্দর সুন্দর কিছু খেলনার দোকান এবং ফুলের দোকান ছিল। তো বাচ্চারা এখান থেকেও বেলুন, খেলনা বা ফুল সংগ্রহ করেছিল। ওদের এই হাস্যোজ্জ্বল চেহারা এবং আনন্দময় মুহূর্তগুলো আমি সত্যিই খুব মিস করি। সুযোগ থাকলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানের আরও সামনের যেসব প্রোগ্রাম হয় সেসব নিয়েও আপনাদের সামনে তুলে ধরব। আচ্ছা, তো আপু, আপনি একজন স্টাফ হিসেবে আজকের অনুষ্ঠানটা কেমন উপভোগ করলেন? আমার আজকে প্রথম পিকনিকে আসা, এর আগে আমি আসা হয় নাই। তো আজকে আসা থেকে শুরু করে একদম বাসে ওঠা, তারপর ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, সবকিছু মিলে শিশুরা এত আনন্দ করেছে, আমার কাছে খুব ভালো লাগছে এবং আমি নিজেও খুব আনন্দ করেছি। ধন্যবাদ। আপনার পরিচয়টা এই আমি হচ্ছে অপরাজয় বাংলাদেশের একটা সিএসটি প্রকল্পের সমাজকর্মী। ওকে, থ্যাংক ইউ আপু। ধন্যবাদ। তো আঙ্কেল, আজকে সারাদিন আপনার কেমন গেল? আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। বিশেষ করে সকল বাচ্চাদের সঙ্গে যে একটা আয়োজন, এটা খুবই আনন্দদায়ক। বাচ্চারা যার যার মতো করে খেলাধুলা করেছে, আমরা বড়রা আমার বড়দের মতো, আমার বাচ্চাদের সাথে আমাদের সাথে সবাই মিলে যে বিভিন্ন জায়গায় ঘুরেছি, খুবই চমৎকার ছিল। এমনকি আমাদের আশরাফ ভাই, যিনি একটা ম্যানেজমেন্ট করেছেন, তার ম্যানেজমেন্ট সত্যি একদম শৃঙ্খলাপূর্ণ ছিল। তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। তো মাসি, এখন আসবো আপনার কাছে। তো আজকের দিনটা আপনার কাছে কেমন লাগছিল? আজকের কাছে দিনটা খুব ভালো লেগেছিল, বাচ্চাদের নিয়ে খুব আনন্দ করলাম। আচ্ছা আচ্ছা। আর আপনার পরিচয়টা যদি দিতেন। এই আমি অপরাজয় বাংলাদেশের।
আর কি বলবো সেলাই প্রশিক্ষণ। সেলাই প্রশিক্ষণ। ওকে ওকে, থ্যাংক ইউ দিদি। ওকে, তো আপু আজকে আপনার কাছে কেমন লাগলো প্রোগ্রামটা? আচ্ছা, আমার কাছে আমি মুসলিমা জান্নাত, অপরাজেয় বাংলাদেশ। আমি অপরাজেয় বাংলাদেশে কাউন্সিলর কাম কেস ম্যানেজার হিসেবে আছি 1.5 বছর যাবত। তো আজকের যে শিক্ষা সফর এটা আসলে অনেক আনন্দের ছিল। এই ভ্রমণটা মানে আমাদেরকে এক অন্যরকম অনুভূতি দিয়েছে। তো সব মিলে মানে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ আপু। এই পর্যায়ে আমরা যাব হচ্ছে আদিল আঙ্কেলের কাছে, তার কাছে কেমন লাগছে আজকে প্রোগ্রাম? বিশেষ করে এই প্রোগ্রামের জন্য আমাদের অপরাজেয় বাংলাদেশের ম্যানেজার, তারপর ওনার ওয়াইফ অঞ্জনা ভাবি, বাদল স্যার, সবাইকে আমার অন্তর থেকে আমার কথা তো বললেন না, ব্লগ করলাম যে সারাদিন ভিডিও করলাম। ধন্যবাদ। আমাদের প্রাণপ্রিয় ভাতিজা আকাশকে, যে সারাদিন ভিডিও করলো, এত কষ্ট করলো, তারপর আমাদের এই সাক্ষাৎকার নিল, আমাদের মনের ভাব কেমন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আপনার কাছে কেমন লাগছিল আজকে? ইনশাআল্লাহ আজকের এই অপরাজয় বাংলাদেশের মানে 2026 সালের যে বনভোজনে অরণ্য পার্কে এসে সকল বাচ্চাদের আনন্দ মুখ দেখতে পেলাম। আজকে সারাদিন ক্যামেরার পিছনে আমার ছোট ভাই আমাকে অনেক হেল্প করেছে, তো তার সাথে একটু মজা করতেছিলাম ক্যামেরার সামনে। তো এখন আমরা স্ট্রেট ওয়ে চলে যাব লটারির পার্টে। তো আমাদের আজকে লাস্ট আকর্ষণ হচ্ছে লটারি। তো লটারিটা পরিচালনা করবেন হচ্ছে স্যার। তো স্যার আপনি প্রথম পুরস্কার কি রাখছেন আজকে? আজকের প্রথম পুরস্কার ছিল হেলিকপ্টার। তো এটা অর্ডার দেওয়া ছিল, অর্ডারে এখন আসে সেরে নাই। তো এর বিকল্প হিসেবে আমরা হেলিকপ্টারের কাছাকাছি একটা বডি লোশন। তো বিসমিল্লাহ বলে তুলেন, একটা তুলেন, আচ্ছা, বিসমিল্লাহ বলে তুলেন, বিসমিল্লাহ বলে দেখি কার কপালে আছে। দেখি, উঠাও বাচ্চা, এই তুলো, একটা উঠাবা, তুলো তাড়াতাড়ি। এই তুই খুলবি কেন? স্যার নাম্বারটা অ্যানাউন্স করে দেন। আচ্ছা, এই নাম্বার 002641। কে এটা? কে 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 মহাভাগ্যবান, ভাগ্যবতী, ভাগ্যবতী। তুমি ওকে, দ্বিতীয় পুরস্কার হলো বাস। তোলেন স্যার, তোলেন, তোলেন, একটা তোলেন। তোলো, অন্য কাউকে দেন, অন্য কাউকে দেন। ওটাও বাচ্চা, আরেকটা তুলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার হইল 002651। কে? 51, লাস্টে 51 আপনি? এই যে স্যার, আপু। এরপর বিকাল 5টার দিকে আমরা জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেই এবং সবাই নিরাপদে রাত 8টার দিকে আমরা পৌঁছে যাই। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।